ঢাকার ভিতরে মরা কাঁকড়া আর মরা সি ফুড খেতে খেতে একটু বিরক্ত হয়ে গেলাম, তাই চিন্তা করলাম একটু এবার যাওয়া যাক কুয়াকাটাতে। কুয়াকাটা সি ফুড খেতে গিয়েছিলাম আমরা কিছুদিন আগে। এখানে গিয়ে দেখলাম ওদের কাঁকড়াগুলো এবং অন্যান্য যে সি ফুড টাইপের যেগুলো আছে, কোরাল মাছ, লইট্টা মাছ, যে মাছই আছে না কেন সবই দেখলাম একদম পুরো ফ্রেশ এবং মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে। কাঁকড়াগুলো একদম জীবন্ত, নড়াচড়া করতেছে। ঢাকায় সাধারণত এই টাইপের কাঁকড়াগুলো পাওয়া যায় না, ঢাকায় যেগুলোই পুরো ফ্রোজেন টাইপের খাবারগুলো পাওয়া যায়। তো ফাইনালি চলে আসলাম আমরা কুয়াকাটাতে এসে দেখলাম ওদের এখানে জমজমাট সেই দোকানপাট, একদম পুরা মানে আমার জীবনের প্রথম এই কুয়াকাটাতে আসা। এর আগে কক্সবাজার গিয়েছিলাম অনেকবার, কিন্তু কক্সবাজার যাওয়ার পরে এবারে কুয়াকাটাতে আসার পরে আমার এই মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি মনে করছিলাম কুয়াকাটাতে তেমন মাছ পাওয়া যাবে না, কিন্তু এখানে দেখলাম মোটামুটি ভালোই মাছ টাছ পাওয়া যায়। আমরা এই মামুন সি ফুড এই দোকানটাতে অর্ডার দিয়েছিলাম কাঁকড়া। আমাদের কাছ থেকে কাঁকড়াগুলো নিয়েছিল 120 টাকা করে। 120 টাকায় কাঁকড়ার সাইজ মার্শাল্লাহ মোটামুটি অনেক ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। কাঁকড়াগুলো কাটার যে স্টাইল, আমার কাছে আমি কখনো এরকম স্টাইলের দেখি নাই, এবং কাঁকড়াগুলোর ভিতরে দেখলাম ডিমওয়ালা কাঁকড়াও ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে ওদের পরিপাটি যেই কাটার স্টাইল, এবং সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই ছিল, এবং মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে ওরা খুব প্রফেশনালি এই জিনিসগুলো হ্যান্ডেল করে। এবং কাঁকড়াগুলো ভাজার জন্য যেই বুড়িগঙ্গার তেল সাধারণত আমার কাছে মনে হয়েছে এটা, কিন্তু মানে তেলটা অনেক পুরনো তেল দিয়ে ওরা ভাজতেছিল, বাট কিছু বলার নাই, ওরা ভাজবেই। তারপরে আমরা নিয়েছিলাম কোরাল মাছটার দাম নিয়েছিল 850 টাকা। 850 টাকায় এই সাইজের কোরাল মাছ আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে, কিন্তু কিছু করার নেই, খেতে আসছি, খেতেই হবে, তাই একটু স্বাদ নেওয়ার জন্য একটু দাম হইলেও আমরা এই কোরাল মাছটা নিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে কোরাল মাছের কাটার স্টাইল দেখে, আমার কাছে খুব প্রফেশনাল মনে হয়েছে। সাধারণত আমরা বটি দিয়ে কাটাকাটিতে অভ্যস্ত, এখানে দেখলাম যে না, ওরা বটি দিয়ে কাটতেছে না। আমি কক্সবাজারও যে জিনিসটা খেয়াল করেছি, ওরা সাধারণত পিছনে নিয়ে গিয়ে বটি দিয়ে কাটাকাটি করে, কিন্তু এখানে দেখলাম যে না, মোটামুটি ভালো হাত দিয়ে ছুরি দিয়ে কাটাকাটি করতেছে এবং ফ্রাই করার জন্য রেডি। আমাদের ফ্রাই ফাইনালি আমাদের হাতে চলে আসলো, এবং দেখলাম মোটামুটি খুব সুন্দর একটা কালারে চলে আসছে। আমার কাছে দেখেই মনে হচ্ছে যে না, এটা এখন খেতে হবে। সাথে নিয়েছিলাম পরোটা, যার দাম ছিল 20 টাকা করে। 20 টাকায় এত ছোট পরোটা আমার কাছে খুবই, আমি এক কথায় হতাশ হয়ে গেলাম। এরপরে আমরা শুরু করলাম খাওয়া কিনা, আর কোরাল মাছটা একদম পুরো বড় সাইজের করে ওরা কেটে দিয়েছে। প্রথমে শুরু করলাম কাঁকড়া দিয়ে। কাঁকড়াটা আমার কাছে সেই লাগছে, এবং কাঁকড়ার স্বাদটা আমার কাছে অসাধারণ লাগছে, এবং কাঁকড়ার একদম ফ্রাইটা এত সুন্দর হয়েছে যে হাত দিয়েই ভাঙা যাচ্ছে, একদম পুরো কুরকুরে, খুব মজাদার ছিল। আমি প্রথম বাইটেই আমার কাছে মনে হয়েছে যে না, এখানের কাঁকড়াগুলো একদম পুরো ফ্রেশ, কারণ সাধারণত আমরা কাঁকড়াগুলো জীবিত দেখেই নিয়েছিলাম, ফ্রেশ তো হওয়ার কথাই, এবং মশলা দিয়ে পুরো ভরপুর একটা জিনিস, আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে শুরু করলাম কোরাল মাছটা আমার কাছে আহামরি তেমন ভালো লাগে নাই, কারণ কোরাল মাছটা ওরা নিজেরাই বলে রেখেছিল যে এটা একটু ফ্রিজিং করা মাছ কিছুদিন আগের, কিন্তু আমার কাছে মোটামুটি ওদের ভাজা টাজার পরে কোরাল মাছটা ফ্রেশ লাগছে, মশলা টশলা দিয়ে একদম পুরো ভরপুর করে দেওয়া। এক প্লেটে সাধারণত সবাই মিলেমিশে খাওয়াটাতে অনেক মজার, তাই আমরা এক প্লেটের ভিতরেই সবাই, আমরা 4 জন যারা ছিলাম মোটামুটি আমরা সবাই একসাথেই খেয়েছি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।